তুমি কি এমনি সারাক্ষণ শুয়ে শুয়ে খাইবা? হ্যাঁ, আর কত শুয়ে থাকবা? আজকে কতটি মাছ ধরে তুমি ঘরে শুয়ে শুয়ে খাইতেছ? এমনি সংসার চলে? কোনো একটা মহিলার পক্ষে কি সম্ভব একটা সংসার চালানি বর্তমানে যেই অবস্থা বাজারের? আমি আর কত টানতাম? হ্যাঁ, সিলের কাজ করে কয় টাকা পাওয়া যায়? কয় টাকা পাওয়া যায় সিলের কাজ করে? একটা চাকরি গেলে আরেকটার জন্য ইয়া করে না? হ্যাঁ, আরেকটা লেগে ট্রাই করো, হইলেও তো হইতে পারে। প্রয়োজনে রিক্সা চালাও, তাও তো দৈনিক 300-400 টাকা আইব। শিলার কাজ করে আমি দৈনিক কয় টাকা পাই কও? আজকে বাড়িওয়ালা ফোন দিছে, আজকে 2 দিন পর ফোন দেয়। আজকে ফোন দিছে, আমি বাসায় থেকে আমি কইছি যে আমি বাসায় নাই, আমি বাইরে আছি। কি কমু আর? প্রতিদিন কত মিথ্যা কথা বলা যায়? বাচ্চারা স্কুলের বেতন দেওয়া লাগবো, এমনি কি সম্ভব? সারাক্ষণ খালি শুয়ে থাকবো। আজকে কতগুলা দিন, কতগুলা মাস এমনি তুমি পার করতেছো। তোমার ঘুম আইয়ে কেমনে? আমরা তো কই এরকম ঘুমাইয়ে না। এত টেনশন লইয়া, এত ঋণ লইয়া কেমনে ঘুমাইয়ে তোমার? এরকম মোটা মানুষদের আমি কোনো শুনতে দেই নাই। কেমনে যে এমনি না হোটেল দিয়া ঘুমায় আল্লাহ জানে। শুইলেও তো ঘুমাইয়ে নাই। ঋণের টেনশনে কোনো একটা আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না, কথা বলতে পারি না, সবার সমান হইয়া চলতে পারি না। ভালো একটা পোশাক নাই যে ফরমু, ফইরা যে কোনো একটা আত্মীয়র বাড়িতে যাবো, বেড়াইতে যাবো, ওইরকম একটা পোশাকও নাই। আর পাতিলের অবস্থা তো বাদে। কি রান্না করতেছি, কি খাইতেছি একমাত্র নিজে জানি। শুইলেও ঘুমাইয়ে নাই টেনশনে। আর কত? একটা সুন্দর সচ্ছল সংসারে যে কোনো সময় হঠাৎ দুঃসময় আসতেই পারে। তা বলে আমার মতো এরকম বকাবকি করলে চলবে না। আমার মতে এই দুঃসময়ে হাজব্যান্ড ওয়াইফ দুজনে একে অন্যের পাশাপাশি থাকা জরুরি। একে অন্যকে সাপোর্ট দেওয়া, মানসিক সাপোর্ট দেওয়া। দুঃসময় হাজব্যান্ডেরও হইতে পারে বা ওয়াইফেরও হইতে পারে। তা বলে মাথা গরম করলে তো হবে না। ঠান্ডা মাথায় একে অন্যকে বুঝাইতে হবে, প্ল্যান করতে হবে কীভাবে আগামী দিনগুলো সুন্দরভাবে কাটানো যায়।